অতি শীঘ্রই গ্রহণ করে বানায় একটা তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়ে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিক্লেয়ার করতে হবে। এইটা যদি করতে হয় আমাদের আরো সংগঠিত হতে হবে আমাদের, এবং গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মতেই না আমাদের দলের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের মতো কুলাঙ্গার সৃষ্টি করতে দেবো না ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আমাদের দল, আমাদের নেতা, দেশ নায়ক তারেক রহমানের দল আমাদের বাস্তবায়নের চেষ্টা করবেন এবং কোন থানায় কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী বদনাম হয়েছে। এখন পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করাটাও একটা কঠিন ব্যাপার, রাষ্ট্র পরিচালনাও কঠিন ব্যাপার। তাই সর্বাত্মকভাবে এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পুলিশকেও সংস্কার করতে হবে। এই সংস্কারের পন্থা হিসেবে যে সমস্ত দুর্নীতিবাজ এবং পদোন্নয়নকারী পুলিশ সদস্য বা কর্মকর্তা আছেন তাদেরকে বাদ দিয়ে পুলিশকে পুনর্গঠন করতে হবে। আর এজন্য আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে যেন পুলিশ বাহিনী জনগণের বন্ধু হতে পারে, রাজনৈতিক নেতা কর্মীদের বন্ধু হতে পারে, সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এখন বক্তব্য রাখার জন্য মৃত্যু হয়েছে সাধারণ জনতা তাহলে আজকে কাতরাচ্ছেন, আমরা তাদের সুচিকিৎসার দাবি। আজকের এই সভা থেকে বলতে চাই, এই ফেসিবাদ হাসিনা সরকারের যে পতন হয়েছে, এই পতনের মূল দাবিদার আমি বলবো এদেশের ছাত্র জনতার বিজয় অর্জন করেছে। ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিবাদ হাসিনা সরকারের পতন হয়েছে। ফেসিবাদ হাসিনা সরকারের ফেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, তার হাসিনা সরকারের আওয়ামী সন্ত্রাসীরা আমাদের অনেক ভাইকে হত্যা করেছে, নির্যাতন করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। এখানে আমাদের যারা এখানে আছেন, আপনারা যারা আছেন সবাই নির্যাতিত, সবাই কিন্তু মামলার আসামি। কি কথা ঠিক তো ভাই? সবাই কারাগারে, সবাই মামলার আসামি, একটা লোক বাদ নাই। সবাইকে এত নির্যাতন করেছে, এত নির্যাতন, গুম করেও, খুন করেও এত নির্যাতন করে আজকে কি শেখ হাসিনা টিকতে পেরেছে? পালিয়ে যেতে হয়েছে। কি পালিয়ে যেতে হয় নাই? আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য হলো মীর হেলাল যে কথাটি বলেছে, আমাদের এখন যে দাবি, সেই দাবি হলো এখনো অন্তর্বর্তী সরকার গঠন হয় নাই। আমরা আজকের এই সভা থেকে দাবি দিচ্ছি, আজকের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কি কথা ঠিক তো? সংগ্রামী সাথী ও বন্ধুরা, যদি আজকের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করা হয়, তাহলে কিন্তু আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। কি সবাই প্রস্তুত? সংগ্রামী বন্ধুগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনাগুলো দিয়েছে, মীর হেলাল সাহেব সে কথাগুলো বলেছে যে আজকে বিভিন্ন জায়গায়, আমাদের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আজকে আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, সেখানে হামলা হচ্ছে। কারা হামলা করছে সেটা মীর হেলাল বলেছে। আমি বলতে চাই, এই হামলার সাথে আওয়ামী সন্ত্রাসীরা জড়িত। তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের কর্তব্যটা কি? আমাদের মূল দায়িত্ব হলো এখন যে প্রত্যেকটা সরকারি স্থাপনা প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিতে হবে। কি কথা ঠিক তো? কি আপনারা আজকে সবাই এলাকায় গিয়ে এই কাজগুলা কি আপনারা করবেন?
সবাই হাত তুলে দেখান তো করবেন কিনা। সংগ্রামী বন্ধুগণ, আজকে এ ধরনের গাপ্তি মারা আওয়ামী সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা ঘটে অন্য এটা আজকে দেশকে অন্য পরিস্থিতি নিয়ে যেতে চাচ্ছে। এটা আমরা বলতে চাচ্ছি না, আপনারা এটা বুঝে নেন। তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। আর যে কথাটা বলেছে যে এখানে অনেক বলেছে যে সংখ্যালঘুদের উপর যে হামলার কথা, আমাদের এই চট্টগ্রাম বিভাগে, আমি আমার চট্টগ্রাম বিভাগের কথা বলতেছি, আমাদের এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এখানে ঐক্য পরিষদের নেতারা আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। কোথাও কোনো জায়গায় হিন্দুদের উপর হামলা হয় নাই, সংখ্যালঘুদের উপর কোনো হামলা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, তারপরও আমরা বলতে চাই আমাদেরকে এই যারা আমাদের হিন্দু ভাইরা আছেন, যারা খ্রিস্টান ভাইরা আছেন, যারা বৌদ্ধ ভাইরা, সবাই যার যার জায়গা থেকে আপনারা সেখানে পাহারা বসাবেন, যাতে ওই দুষ্কৃতিকারীরা সেখানে হামলা করতে না পারে, সেখানে ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ করতে না পারে। এই ব্যবস্থাটা কি আপনারা করবেন বলেন? সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য আর দিতে চাই না। এখন আপনারা সবাই এলাকায় গিয়ে এই কাজটি করবেন। দয়া করে আমরা যাতে আর শুনতে না হয় যে ওখানে হামলা হচ্ছে, ওখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে। আসলে তো আমি আমাদের দলের অনেক নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে। কেউ কিন্তু এই ঘটনার সাথে কেউ জড়িত না, কেউ জড়িত না এই ঘটনা। সংগ্রামী বন্ধুগণ, বিজয় আমাদের ইনশাল্লাহ, প্রাথমিক বিজয় ঐক্যের মাধ্যমে সকলের প্রচেষ্টায়, রাজনৈতিক দলের প্রচেষ্টায় এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বন্ধুগণ, আপনারা কি জানেন এই স্বৈরাচার কোথায় আছে? আপনারা জানেন? দ্বিতীয় না, শ্বশুর বাড়িতে আছেন, ওনার শ্বশুর বাড়ি চলে গেছে। সুতরাং কোন দেশ ওনাকে গ্রহণ করছে না। আমার ইংল্যান্ডে উনি অলরেডি দরখাস্ত করেছিলেন সেখানে থাকার জন্য। ইংল্যান্ড সরকার, ব্রিটেনের সরকার সেটা নাকচ করে দিয়েছেন। আর উনি একজন স্বৈরাচার হিসেবে ওনাকে কোন দেশ, আমেরিকা বলেন, কোন মানবিক সরকার যেই সব দেশ, সেগুলো ওনাকে গ্রহণ করছে না। সুতরাং আজকে বন্ধুগণ, এই স্বৈরাচারের জায়গা আমি মনে করি একমাত্র কবর ছাড়া কোথায় নাই বলে আমি মনে করি। বন্ধুগণ, আমাদের বিশেষ করে যেহেতু আমাদের সংযুক্ত সভা আমাদের দিয়ে আজকে মানুষ বেড়েছিল, তারা আবার কিন্তু তারা শেখ হাসিনা চলে গেল, তাদেরকে নিয়ে আছে। সুতরাং তারা আমাদের এই বিজয়কে নস্যাৎ করতে পারে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে সেই জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, আজকে এখানে থানার প্রেসিডেন্ট, 15টি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, ওয়ার্ডের সকল ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের কর্মী ভাইয়েরা আছেন, সকলকে অনুরোধ জানাবো। ছাত্ররা যে কাজ করেছে, আমাদের বাচ্চারা আমাদের জন্য বিজয় এনে দিয়েছে। এই বিজয় আমরা সারা জীবন অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করব। এই বিজয়ের উল্লাস প্রকাশ করার মতো ভাষা আমাদের মধ্যে নেই। আমরা দীর্ঘ বছর, আজকে 15-16 বছর ধরে আমরা নির্যাতিত। বিএনপির লোক বলে কথা না, সমগ্র বাংলাদেশের মানুষই কিন্তু নির্যাতিত হয়েছে বলে সমগ্র বাংলাদেশের মানুষ নেমেছে। এখানে শুধু বিএনপি নামে নাই, এখানে আপনারা দেখেছেন বাংলাদেশে আনাচে কানাচে শ্রমিক জনতা সবাই কিন্তু একত্রিত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিল এবং স্বৈরাচার মুক্ত করে আমরা ছেড়েছি ইনশাআল্লাহ। যারা করেছে, আবু সাইদ এই মুগ্ধ আমাদেরকে একটা শব্দ দিয়ে গেছে, আমাদের কানে এখনো বাজে, পানি লাগবে পানি। এই কারণে আমরা তাদেরকে সারা জীবন স্মরণ করব। যারা ইন্তেকাল করেছে তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আর যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রতি আমরা চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকব। আমরা দেশে যারা আছে, আমাদের হিন্দু মুসলমান, আমরা সবাই এক। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন আছে, সুন্দর একটা বাংলাদেশ গড়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন
মানে বিশেষ করে ছাত্র সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা মারা গিয়েছেন তাদেরকে রুহের মাগফিরাত কামনা করছি। দেশ বাংলাদেশ দিয়ে দিছে, এই ছাত্ররা জনগণের যে সুরত নামিছে, আমরা কখনো যারা ঘরে ঘরে এত কুড়ি লাখ লাখ মানুষ, আমাদের বিনি মানুষ ঘরে থাকতে পারে না, নারী হইতে পুরুষ হইতে অনেক আমাদের নেতারা হইতে নির্যাতনের উপরে ছিল, খারাপবন্দি আতঙ্ক ভয়ের আতঙ্কের মধ্যে ঘরে ঘরে থাকছে, রাত নিশি রাতে ঘুম যেতে পারে নাই। এই ছাত্ররা যদি আমাদেরকে বিজয় এটা ম্যাডাম যদি না দিত, আজকে আমাদেরকে এই কোন হাসিনা শেখ হাসিনা আমাদেরকে ঘরের থেকে টেনে টেনে শেষেরাই আজকে আমাদেরকে মৃত্যুর পথে নিয়ে যাইতো। এটাই আল্লাহর উসিলা ওদেরকে ফেরেশতা পাঠাইছে আমাদের জন্য, ছাত্রদের জন্য। আমরা ওদেরকে মাগফিরাত কামনা করছি। এই ছাত্ররা ভাইরা আলা ওনাদেরকে হেফাজত লাখক। আরও যারা স্টুডেন্ট মারা ঘরে ঘরে নামেছে, তাদের বাচ্চারা যারা মারা গেছে তাদেরকে শান্ত দিয়ে হেফাজত রাখিয়েন। আমরা এই বিজয় যেন ছাত্রদের পাশে থাকি, আরও জয় করতে পারি ইনশাল্লাহ।